আসসালামু আলাইকুম। আমি মহিম হোসেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজ সার্ভারে ডিএসসিপি সার্ভার ইনস্টল করতে পারি। তো ডিএসসিপি সার্ভার আমরা কেন ইনস্টল করব বা এর কাজ কি মূলত। তো ডিএসসিপি সার্ভার হচ্ছে কি, আমি যদি আপনাদের একটা সিনারিও হিসেবে উপস্থাপন করি, যেমন একটা অর্গানাইজেশনে মনে করেন সাপোজ 200 বা 500 মেশিন মানে পিসি আছে। তো এখন একটা একটা করে স্ট্যাটিক ভাবে আইপি বা ম্যানুয়ালি ভাবে যদি আমি আইপি সেট করতে যাই, তো অনেক একটা সময় ব্যয় হবে। আসলে অর্গানাইজেশনে এত সময় থাকে না যে 400-500 পিসিতে স্ট্যাটিক ভাবে আইপি সেট করা। তো এই জন্য আমরা মূলত অটোমেটিক, যেটা হচ্ছে অটোমেটিক যেন আইপি গুলা মেশিনগুলো যেন আইপি পায়। তো এই জন্য আমরা ডিএসসিপি সার্ভার ইনস্টল করে ডিএসসিপি এর মাধ্যমে আমরা আইপি প্রেরণ করব মেশিনগুলোতে। তো এই জন্য আমরা প্রথমে সার্ভার ম্যানেজারে যাব। এখানে ম্যানেজে আমরা ক্লিক করেও অ্যাড রোল অ্যান্ড ফিচার যেতে পারি, অথবা এখানে 2 নম্বর অপশন অ্যাড রোল অ্যান্ড ফিচার্স, আমরা এখানেও যেতে পারি। তো আমি এখানেই গেলাম, নেক্সট ক্লিক করব, নেক্সট। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিএসসিপি সার্ভার, আমি এখানে ক্লিক করব, এখানে অ্যাড ফিচার্সে যাব, নেক্সট ক্লিক করব, আবারও নেক্সট, নেক্সট। এখানে আমি রিস্টার্ট অপশন করে সিলেক্ট করে দেব। যদি রিস্টার্টের প্রয়োজন হয় অবশ্যই পিসি অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেবে। ইনস্টল। তো ইনস্টলের প্রসেস শুরু হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিএসসিপি সার্ভার ইনস্টল কমপ্লিট। এখন আমি ডিএসসিপি কনফিগার করব। তো এখানে আমি নেক্সট ক্লিক করব। তো এখানে একটি মজার বিষয় হচ্ছে কি, আমরা যে ডিএসসিপি সার্ভারটা ইনস্টল করছি, এখন সেই ডিএসসিপি সার্ভার এডিডিএস এর কোন পর্যায়ে মানে কোন অ্যাডমিনের সাথে সিলেক্টেড হবে, ও কোন অ্যাডমিনকে অটোমেটিক আইপি প্রদান করবে সেটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার ডিফল্ট একটি অ্যাডমিন আছে, তো সেহেতু আমি আমার ডিফল্ট অ্যাডমিনকেই সিলেক্ট করব। এখানে আমি দেব কমিট। ওকে, ডান, ক্লোজ। তো আমরা চেক করব কোথায় যে আমাদের ডিএসসিপি সার্ভার আদৌ ইনস্টল হচ্ছে কিনা। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন লেফট সাইডে ডিএসসিপি সার্ভার এখানে ইনস্টল হয়েছে দেখাচ্ছে। তারপরও আমরা এখানে টুলসে যাব এবং আমরা এখানে এই যে ডিএসসিপি সার্ভার অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এভাবে আপনারা ডিএসসিপি সার্ভার ইনস্টল করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।